আলাইকুম। শেফাস কুকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট। আর এই রেসিপিটা এতটাই মজার, আমার মনে হয় আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। আর আমি চেষ্টা করেছি একটু বাড়তি ফ্লেভার কিভাবে আনা যায় সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করি। প্রথমেই আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি। আর মুড়িঘন্ট মানেই হচ্ছে মুগ ডাল। মুগ ডালগুলোকে একটু ভেজে নিতে হবে। আর মুগ ডাল রান্না করার আগে কিন্তু অবশ্যই ভেজে নিতে হয়, না হলে কিন্তু ডালটা ভালো লাগে না। আর ভেজে নিতে হবে চুলার আঁচটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট ধরে আমি এটাকে নাড়াচাড়া করব, মানে ভেজে নিব। আর এটা ভাজা হয়ে গেছে কখন বুঝবেন, যখন দেখবেন যে সুন্দর একটা ফ্লেভার আসছে এই ডাল থেকে, তখন বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। তো আমি 3 থেকে 4 মিনিট এটাকে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে পানির মধ্যে ভিজিয়ে রাখবো। তো আমি বেশি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এটাকে আমি 1 ঘন্টার উপরে ভিজিয়ে রাখবো। এখানে একটা টিপস দিয়ে দিই, ডাল যত বেশি সময় ধরে ভেজানো থাকবে ডালটা তত তাড়াতাড়ি সিদ্ধ হবে। তো এই পর্যায়ে আমি এখন মাছগুলোকে রেডি করে নিচ্ছি। তো এখানে আমি রুই মাছের মাথা নিয়েছি 3টা, আর একটা লেজ নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মাছের টুকরাও নিতে পারেন। তো মাছের টুকরা নিলে সেই মাছের টুকরাটা একটু ছোট করে কেটে নেবেন। এখন আমি মাছের সাথে মিশিয়ে দিচ্ছি লবণ এবং হলুদ। তো এইভাবে এটাকে আমি মাখিয়ে আধা ঘন্টার জন্য রেখে দিব। আর তারপরে আমি এই মাছের মাথাগুলোকে ভেজে নিব। তো যেহেতু আমি এর সাথে আর কিছু দিচ্ছি না, আর আমরা কিন্তু কম বেশি সবাই মাছটা ভাজি করতে পারি, সেজন্য আমি মাছ ভাজি করা দেখাচ্ছি না। তো এইভাবে আমি আধা ঘন্টার জন্য রেখে দিয়ে তারপরে মাছগুলোকে ভাজি করে নিয়ে আসব। এখন চলে এসেছি রান্নাতে। কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি গরম মশলা। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, তারপর দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ। আর এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নিব। তো ভাজা প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর সাথে এখন মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি কী মশলা নিয়েছি একটু দেখিয়ে দিলাম, এখন বলে দিচ্ছি। এখানে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ শুকনো মরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। এখন সব কিছু দিয়ে কিছুটা সময় একটু নাড়াচাড়া করছি। নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিব আর কি। আর এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন এই হলুদের গুঁড়াটা দিয়েও আমি একটু কিছু সময় নাড়াচাড়া করছি। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি পানি। আর এই পানিটা অ্যাড করছি মশলাটা কষানোর জন্য। আর অবশ্যই পানি দিয়ে মশলা কষিয়ে নেবেন, তাহলে কিন্তু তরকারির টেস্ট বেড়ে যাবে এবং কালারটাও অনেক সুন্দর আসবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর লবণের কথা আমি বলছি না, আপনারা টেস্ট করে পরে আবার দিবেন যদি কম হয়ে যায়। তো এরই মধ্যে মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। এই পর্যায়ে আমি এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডালগুলো। আর আজকে আমি ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম কিন্তু 1.5 ঘন্টার মতো। তো আমার মনে হয় ডাল যত বেশি ভেজানো হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়। তো ডালগুলো দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। আর এই পর্যায়ে কষানোটাই হচ্ছে মাস্ট, কারণ যত কষানো হবে তত ডালের টেস্ট বেশি আসবে। তো আমি 5 থেকে 6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন এর সাথে পানি অ্যাড করে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি হালকা গরম পানিটা দিয়েছি, যেহেতু আমি ডালটাকে ভালো করে কষিয়ে নিয়েছি ওই জন্য আমি আর নর্মাল পানিটা দিলাম না, একটু গরম পানি দিলাম। এখন আরও কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঢেকে দিয়েছিলাম, বলক উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিব।
আর এরই মধ্যে কিন্তু ডালটা প্রায় আধা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাছের মাথাগুলো আর লেজটা দিয়ে দিয়েছি, আর একটু ভালো করে ভেজে নিয়েছি আমি আর কি, একটু কড়া ভাজি দিয়েছি আর কি। এখন নাড়াচাড়া করে এটাকে আমি আবারও ঢেকে দিব। আর আমি যেভাবে আজ রান্না করছি, যে জিনিসগুলো দিচ্ছি, আপনারা কেউ এগুলো মিস করবেন না, তাহলে রেসিপিটা আমার মতো এত মজার হবে না। তো আমি যা যা দিচ্ছি আপনারা অবশ্যই এইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই রেসিপিটা অনেক মজার হবে। তো কিছুক্ষণ পরে ঝোলটা কমে গিয়েছে, সেই পর্যায়ে দিয়ে দিয়েছি হাফ চা চামচ চিনি, আর এখন দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা। আর চিনিটা অবশ্যই দিবেন, এই রেসিপিতে চিনিটা দিলে বেশি টেস্টি হয়। অনেকের মনে হতে পারে যে মাছের মধ্যে আবার চিনি দিলে কেমন হবে, তো এই মুড়িঘণ্টর মধ্যে একটু চিনি দেবেন, সবার কাছে আমার রিকোয়েস্ট। আর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, আর এখন এর সাথে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা, আর লাস্টে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। আর এই ঘিটাও কিন্তু অবশ্যই দিবেন। এই রেসিপিতে দুইটা জিনিস, চিনি আর ঘি, এই দুইটা জিনিস কিন্তু এই রেসিপিটাকে অনেক বেশি টেস্টি করেছে আর অনেক বেশি মজার হয়েছিল। যেহেতু আমি বয়জবার করছি পরে, তো রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে। তো এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর নিত্য নতুন রান্না করে প্রিয়জনকে খাওয়ান। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি শেফা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।